স্বাগত সকলকে পূবালির পাগলামিতে। ফ্রিজ ম্যাগনেটে যদি এরকম খাবার কিছু হয় তাহলে কেমন লাগে দেখতে? দারুণ লাগে। কিন্তু এটা কিন্তু জ্ঞানু বানিয়েছে। অনেকদিন আগের ভিডিও, আজ মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখা যাক কিভাবে জ্ঞানু এই ফ্রিজ ম্যাগনেটটা বানিয়ে। এখানে নিয়ে নিয়েছে সুপার ক্লে। সুপার ক্লে দিয়ে প্রথমে কলা পাতার এই শেপটা বানানোর চেষ্টা করছে জ্ঞানু। তো সুপার ক্লেটাকে, যেহেতু এটা চিপকে যায়, তোমরা জানো যে সুপার ক্লে কিন্তু একটুখানি চিপকে যায়, যেখানেই আমরা সারফেসে নেব চিপকে যায়। তো সেই কারণে একটা প্লাস্টিকের প্যাকেটের উপর কিন্তু এই সুপার ক্লেটাকে রেখেছে, রেখে তারপর এটাকে কলা পাতার শেপটা দিয়ে নিচ্ছে। কলা পাতার শেপটা দিয়ে নেওয়ার পর মাঝখানে যে দাগগুলো থাকে সেইগুলো এই স্কেলের সাহায্যেই দিয়েছে। আর এরপরে একটা এই যে টুল পাওয়া যায়, সুপার ক্লের সাথে এই টুলটা পাওয়া যায়, সেই টুল দিয়ে কিন্তু কলা পাতার মধ্যে এইভাবে টেক্সচারটা দিয়ে নিচ্ছে। কলা পাতার যে টেক্সচার থাকে সেটা হালকা হালকা দেওয়ার চেষ্টা করছে। তোমরা কিন্তু সুপার ক্লেটা যখন ইউজ করবে বা মনে করো এটার মধ্যে কোনো কিছুর মধ্যে বানাচ্ছ, তখন একটু সময় কিন্তু ওয়েট করবে, না হলে এটা চিপকে যাওয়ার চান্সেস থাকে। এইবারে কলা পাতা হয়ে গেছে, এইবারে ইডলি বানাতে হবে। ইডলির জন্য দেখো এখানে সমান শেপে কয়েকটা গোল্লা নিয়ে নিয়েছে। তো ওর একটু অসুবিধা হচ্ছিল, আমি দেখিয়ে দিলাম যে এই সাইড গুলো চেপে চেপে দিলেই কিন্তু সেটা ইডলির শেপ চলে আসবে। এবারে এটা ইডলির শেপ দেখো হয়ে গেছে। এবার ইডলির মধ্যে একটুখানি টেক্সচার তো দিতে হবে, তার জন্য টুথব্রাশ নিয়ে এইভাবে হালকা হালকা চাপ দিলেই কিন্তু তার মধ্যে ইডলির টেক্সচারটা একদম সুন্দরভাবে চলে আসছে। এবার একে একে কিন্তু সবগুলো ইডলি জ্ঞানু তৈরি করে নেবে। এই যে দেখো আরো একটা ইডলি, এই করে এক এক করে 4টে ইডলিও কিন্তু বানিয়ে নিয়েছে। এবার কলা পাতার মধ্যে এইভাবে রেখে দিলেই এগুলো কিন্তু চিপকে যাবে, কোনো রকম কোনো আঠার দরকার নেই। এরপরে এইখানে আমরা নিয়ে নিয়েছি একটু ব্রাউন কালারের ক্লে, আর সেটা দিয়ে বানানো হচ্ছে এখানে বড়া। বড়াটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? তো ইডলি আর বড়া প্ল্যাটার হলো। এইবারে চাই কিন্তু প্ল্যাটারের জন্য বাটি। তো বাটিটা দেখলেই তোমরা কিভাবে বানিয়েছে বাটিটা। এবার বাটিগুলো এখানে সেট করার পর আমার মনে হলো আমি একটুখানি আরো হেল্প করে দিই। তো এই যে বাটি দেওয়ার পর এখানে হবে চাটনি, সাম্বার, দু রকম চাটনি আর সাম্বার। তো একটা রেড চাটনি আর একটা হচ্ছে নারকেলের চাটনি, আর এই যে হচ্ছে সাম্বার। সাম্বারের উপরে এই যে এখানে ড্রামস্টিক মানে সজনে ডাঁটা দিয়ে দেওয়া হলো। সবকিছু মিলিয়ে ফোড়ন টোড়ন অ্যাড করে এই যে তৈরি আমাদের ইডলি প্ল্যাটার বা সাউথ ইন্ডিয়ান প্ল্যাটার। এবার একটা ফ্রিজ ম্যাগনেট বানাতে হলে একটা ম্যাগনেট তো লাগানো দরকার। তো পেছনে এই যে আমি এই ম্যাগনেটটা চিপকে দিলাম। এই আঠাটা বেশি একটা ওকে দিই না কাজ করতে, কারণ আঠাটা একটুখানি প্রবলেম করে, তো তাই। তো এই আঠা দিয়ে এবারে আমি এটাকে চিপকে দেব ম্যাগনেটটাকে, আর ব্যাস তৈরি হয়ে গেল একটা সুন্দর ফ্রিজ ম্যাগনেট। তোমরাও কিন্তু এরকম সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট বানাতে পারো। আমার আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল, খুব ছোট্ট একটা ভিডিও। অবশ্যই তোমরা লাইক করো, লাইক করতে তোমরা একেবারেই ভুলে যাও। লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা পুরনো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছো তাদেরকেও ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।